الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে আল গফুর ছাত্র সংসদ এর উদ্যোগে হাম নাচ কারাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যে একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান যখন এ ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে তখন ছাত্রদের মনে একটা আনন্দ জাগে, ছাত্ররা উৎসাহিত হয় লেখাপড়াতে, উৎসাহের সাথে লেখাপড়া করে। এর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের সামনে যেহেতু উপস্থিত, আসলে আমি লম্বা কোনো আলোচনা করার প্রয়োজন নয়। গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা সিরাত সম্পর্কে হুজুরের কাছ থেকে শুনব। আমি মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, বর্তমানে যারা মাদ্রাসা চালাইতেছেন, ছাত্রদেরকে তো আনন্দ উৎসাহ দিতেছেন, এটা একটা দিনী প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত জরুরি। কারণ দিনের দায়ী এবং তারা এই মাদ্রাসা যদি না থাকে, এই ছাত্র শিক্ষকরা যদি না থাকে, এই পৃথিবীতে দিন থাকবে না, ইসলাম থাকবে না, ধর্ম থাকবে না। এই জন্য যারা মেহনত করছেন, শ্রম করতেছেন, শ্রম দিতেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করেন এবং মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছেন তারা যেন অতি উৎসাহ হিসেবে দিনের কাজ চালিয়ে যান, শিক্ষার কাজটা চালিয়ে যান। এই আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত কথা এখানে শেষ করলাম। কোনো আলাইনা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এবং মাদ্রাসার জন্য কাজটি পেয়ে উপস্থিত হয়েছে আমাদের আপা কুসুম বেগম, হাজি মুসলিম সাহেবের মেয়ে কুসুম বেগম তার পক্ষ থেকে একটা ফ্যান দান করতেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যানের মাধ্যমে পুরানো পাখি হল যারা আছে তারা বাতাস খাইব। আর এর উচিলার জন্য তার আম্মা সহ যত মুর্দেগান হল আছে আমরা প্রত্যেকের মুর্দেগান হল খবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি আরামের ব্যবস্থা হলে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ। দিনব্যাপী হাম নাচ কেরাত প্রতিযোগিতা সম্পন্ন করে আমরা সালাতুল জোহর পরবর্তী অধিবেশন তথা সিরাত মাহফিলের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি সহমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা প্রচণ্ড গরমকে উপেক্ষা করে অত্যন্ত সুশৃঙ্খল ধৈর্য সহকারে সকাল 10টা থেকে নিয়ে যাবত পর্যন্ত আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। এজন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে, আল গফুর ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের হাতে সময় কম, যেহেতু আজকের আমাদের আলোচ্য সূচির মধ্যে আমাদের বিভিন্ন আইটেম ছিল হাম নাচ, প্রগ্রুপ, এভাবে কেরাত প্রগ্রুপ, পাশাপাশি উপস্থিত গ্রাম প্রতিযোগিতা। প্রায় 15-20 দিন আগে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কুইজ আমরা বিতরণ করেছি, সেগুলো আমরা দেখা হয়েছে। সম্মানিত সুদক্ষ বিচারক মন্ডলীরা তা দেখেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে সবগুলো
গ্রুপের ফলাফল আপনাদের সামনে ঘোষণা করা হবে এবং আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত। এক্ষুনি উনি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের এই সিরাত মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বড়লেখা ডিগ্রি কলেজের সম্মানিত ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক হযরত মাওলানা আব্দুস সবুর হাফিজাহুল্লাহ। আমি জনাবকে তার গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত আলোচনা পেশ করার জন্য আলগোপুর ছাত্র সংসদের আয়োজনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা কয়েকবার শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলগোপুর ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত মোহতারাম সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন, আমাদের মুরব্বী অভিভাবক হযরত মাওলানা আব্দুস সালাম তালুকদার সাহেব দামাত বরকাতুহুম, অন্যান্য মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কোনো বক্তব্য দেওয়ার যোগ্যতা নাই, গুণ নাই। আপনারা নিজের গুণে, নিজ গুণে এবং এই যে প্রচন্ড গরমের মধ্যে কিছু কথাবার্তা শুনবেন। আমরা প্রথমে সালাত এবং সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এই মাস অত্যন্ত বরকতময় একটা মাস। আমরা সবাই জানি এখানে আহলে ইলম, আমরা জ্ঞান চর্চার সাথে আমরা সম্পৃক্ত এবং আল্লাহ রসুল যাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, যে যারা খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা ইলম নিজেরা শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, যুগের শ্রেষ্ঠ সন্তান। এই যে একটা মাদ্রাসা, একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউট, এটাতে আমার আরো কয়েকবার আসার সৌভাগ্য হয়েছে। এটা হচ্ছে মানুষ গড়ার কারখানা। আগামী দিনের জাতির কান্ডারি উলামায়ে কেরাম তৈরি হবে এই মাদ্রাসাতে, এবং ইতিমধ্যে এই মাদ্রাসা এই জেলার মধ্যে অনেক ক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমি অত্যন্ত গুণমুগ্ধ এই প্রতিষ্ঠানের প্রতি, যেখানে সরকার শত শত কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠান চালাইতে পারছে না, সেখানে উইদাউট পাবলিক ফান্ডিং, সরকারি কোনো আর্থিক অনুদান ছাড়া, নিজেদের সক্ষমতা আল্লাহ তাআলার উপর ভরসা করে একটা প্রতিষ্ঠান যে চলে, এটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা মুজিজাই বলতো। আল্লাহ রসুল যে সমাজে এসেছিলেন, ষষ্ঠ শতাব্দীর যে পৃথিবী, এটাকে আইয়ামে জাহেলিয়াত বলা। মানুষগুলোর হৃদয় ছিল পাশবিক, মায়া, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা মানুষের অন্তরে ছিল না। এইরকম একটা পাশবিক, বর্বর, অমানবিক সমাজ, এই সমাজকে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত করেছেন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেহেতু আমাদের রব, আমাদের প্রতিপালক, সুতরাং তার একটা জিম্মাদারি হচ্ছে যে মানুষকে পথ দেখাবে। মানুষের জাহেরি যত আসবাবের প্রয়োজন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন।
আর মানুষের রুহানি যত সাপোর্টের দরকার, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আল্লাহর রাসূলকে বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আপনি আনোগা মানে নতুন কোন নবী না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আম্বিয়া কেরামের যে সিলসিলা, যে ট্র্যাডিশন, যে পরম্পরা, এই পরম্পরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরীফ এনেছেন এবং তিনি কি অবদান রেখে গেছেন। আজকের এই দিনে আমরা রবিউল আউয়ালের মাসে সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা করতে চাই, যেহেতু আমি আদিষ্ট হয়েছি কিছু বলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সভ্যতা বিনির্মাণ করেছেন এবং একদল মানুষ তৈরি করেছেন, যে মানুষগুলি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এই জাতীয় মানুষ আর আসবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কানা মুসতিন্নান ফালিয়াসতান্না বিমান কাদ মাতা ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজালা হাযিহিল উম্মাহ আবাররাহা কুলুবা ওয়া আমাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি ফারিফু লাহুম ফাদলাহুম واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم فإنهم كانوا على الهدى المستقيم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলেছেন আপনারা সবাই জানেন, যে দুনিয়াতে যদি তোমরা কোনো মানুষকে অনুসরণ করতে চাও তাহলে তোমরা ওই সমস্ত পুণ্যাত্মা মনীষীদেরকে অনুসরণ করো। সাহাবাদেরকে তিনি ইঙ্গিত করেছেন, তাবেঈদেরকে অ্যাড্রেস করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যে তোমরা ওই সমস্ত সুনার মানুষদেরকে অনুসরণ করো যারা এখন দুনিয়াতে নেই। কারণ জীবিত মানুষ যারা, তারা কেউ মাহফুজ না আম্বিয়া কেরাম ব্যতীত। আম্বিয়া কেরাম মাসুম এবং মাহফুজ, দে আর ডিভাইনলি প্রটেক্টেড বাই হিজ এক্সেলেন্স। আল্লাহ তাআলা তার নিজের দায়িত্বে আম্বিয়া কেরামদেরকে হেফাজত করেন, অন্য কোনো ব্যক্তির হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। কালামুল্লাহ শরীফকে যেভাবে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেছেন, রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুজিজা, অন্যান্য আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। এটা তৎকালীন যারা ধর্মীয় প্রধান ছিলেন, ধর্মীয় ব্যক্তিবর্গ ছিলেন, তাদের জিম্মাদারিকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন বিমাসফাকিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। কিন্তু আল্লাহ তাআলা কালামে পাকের ব্যাপারে এই কথাটা বলেন নাই। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কিতাবের জিম্মাদারি যেভাবে নিয়েছে, এবং ইসলাম আমরা পেয়েছি কালামুল্লাহর মাধ্যমে এবং রিজালুল্লাহর মাধ্যমে। কুরআন শরীফের ডেফিনেশনের মধ্যেই বলা আছে ওয়াল লফজু ওয়াল মানা জামিয়া। কুরআন শরীফ যেভাবে কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহর মানা, মর্মার্থ, এটার যে অর্থ, রহস্য, এগুলো আমরা কোথায় পাবো? আল্লাহ তাআলা সেটাও বলেছেন বাল হুয়া আয়াতুন বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, অর্থাৎ উলামায়ে কেরামের অন্তরে আল্লাহ তাআলা যে ইলম রেখেছেন, এই ইলম সাহাবায়ে কেরামের অন্তরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ তাআলা এই কুরআনকে কি করেছেন? ট্রান্সমিট করেছেন। আমরা জানি যে পাশ্চাত্য জ্ঞানের সাথে ইসলামী জ্ঞানের পার্থক্য এই জায়গায়। পাশ্চাত্য জ্ঞানের সম্পর্ক হচ্ছে মানুষের ব্রেইনের সাথে, আর আসমানি ইলমের সম্পর্ক হচ্ছে কি? কলবের সাথে। আর কলব যখন সংশোধন হয়ে যায়, তখন মানুষের ব্রেইন, মানুষের ব্যবহার, মানুষের আচার আচরণ সবকিছু সংশোধন হয়ে যায়। ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আল্লাহ তাআলা কলবের একটা দৃষ্টান্ত দেখিয়েছেন যে উত্তম জমিনে যে ফসল উৎপাদিত হয় এগুলা খুব বরকতময় হয়, আর যে জমিন অবিস, অনুর্বর, আনফার্টাইল, ওখান থেকে যে ফসল উৎপন্ন হয় এটাও এরকম হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামের অন্তরে আসমানি ওহীকে ট্রান্সমিট করেছেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ইনজারের কাজ করা, মানুষকে মহব্বতের সাথে, দরদের সাথে
দর্দে নবুয়ত বলা হয়। শুধু বক্তৃতা করা, ওয়াজ করা নয়, মানুষকে মহব্বত করে জাহান্নামমুখী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দরদমারা কণ্ঠে মানুষের দ্বারে দ্বারে বারে বারে তাদের জীবনকে উৎসর্গ করেছে। এই যে আসমানি ওহী, এটা আম্বিয়া কেরামের অন্তরে আল্লাহ পাক কি করেছেন? নাযিল করেছেন। এই জন্য বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? মানুষের অন্তর থেকে টেনে বের করবেন না। উলামায়ে কেরাম যারা, উলামায়ে রব্বানি যারা, এদের মৃত্যু দান করবেন, তখন আল্লাহ তাআলা ইলমকে তুলে দিবেন। তখন কি হবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাক্তাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া যাল্লু। আসলে এখানে উলামায়ে কেরাম আছেন, আমি একটু বেশি কথা বলছি, আমি ভুল করলে ওনারা আমাকে সংশোধন করে দেবেন। আজকালকে মানুষ মনে করে যে শুধু বইপত্র পড়ে আমরা আসমানি ইলম শিখবো। ইটস এ রং অ্যাপ্রোচ। এটা কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা জানি সিরাতাল মুস্তাকিমের পরিচয় দিয়েছেন। সিরাতাল কুরআনি ওয়াল হাদিসি বলেন না, বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই যে সালিহিন এবং আউলিয়া কিরাম, উলামায়ে রব্বানি, এটার অজুর কিয়ামত পর্যন্ত থাকবে বলেই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আমি যে কথাটা বলছিলাম যে এই যে সাহাবায়ে কেরামের একটা জমাত সৃষ্টি করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়। পৃথিবীর বড় বড় দার্শনিক, পৃথিবীর বড় বড় সমাজ বিজ্ঞানী, তারা আশ্চর্য হয়। অনেক হাজার হাজার গ্রন্থ লেখা হয়েছে, হাজার হাজার রিসার্চ এবং গবেষণা হয়েছে যে জোনাতে খুদ রাহ পর दूसरों को हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পুণ্যাত্ম মহামানব ছিলেন, আল্লাহ তাআলা যাকে জামাল এবং কামাল দান করেছিলেন, তার সহবতে এসে মৃত মানুষগুলি কিভাবে জীবন্ত হয়ে গেছে এবং মসিহ হয়ে গেছে, জীবন দানকারী হয়ে গেছে। আল্লাহ তাআলা কালামের বাক্যে ইঙ্গিত করেছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি বিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা। যে মানুষগুলি মৃত ছিল, এই মানুষগুলি ঈমানের নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবত প্রাপ্ত হয়ে তারা জীবন্ত হয়ে উঠল। এবং শুধু জীবন্ত হলো না, তারা পৃথিবীর ইতিহাসের বাঁক বদল করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের মাধ্যমে যে ভবিষ্যৎবাণী করেছেন, অক্ষরে অক্ষরে এগুলো বাস্তবে ফলিত হয়েছে। আমি একটা বই পড়তেছি বর্তমানে, একজন পাশ্চাত্য দার্শনিকের লেখা, উনি লেখেন দি ডিক্লাইন অফ পার্সিয়ান সিভিলাইজেশন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে এই গোড়া পৃষ্ঠে তশরিফ এনেছিলেন, তখন পৃথিবীর দুইটা সুপার পাওয়ার ছিল, একটা ছিল পার্সিয়ান এম্পায়ার আর একটা ছিল রোমান এম্পায়ার। রোমানরা ছিল আপনার আসমানি ওহিতে বিশ্বাসী, তারা খ্রিস্টান ছিল, আহলে কিতাব ছিল। তো আপনার পার্সিয়ানরা ছিল অগ্নি উপাসক। তো মক্কার মুশরিক কাফেরদের সাথে তাদের একটু পেটাপেটি ছিল, সদ্ভাব ছিল। আর সাহাবায়ে কেরাম মুসলমানরা রোমানদেরকে একটু সাপোর্ট করতেন, এরাও আসমানি ওহিতে বিশ্বাসী, নবুয়তে বিশ্বাসী। যদিও তাদের ধর্মীয় গ্রন্থ টু সাম এক্সটেন্ট ইট হ্যাজ বিন ডিস্টর্টেড। তো রোমানরা যখন আল্লাহ তাআলা কুরআনে কারিমে এটা মক্কি আয়াত বিসমিল্লাহির রহমান আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আফিয়াল আরদ ওয়া হুম মিন বাদি কালাবিহিম সাইয়াগুলিবুন লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রাহিম। ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা নূরের এই যে প্রথম কয়েকটা আয়াত, আমি যে ফিলোসফারের বইটা পড়তে যে মন্ত্রী করেছেন, কুরআন যেভাবে প্রেডিক্ট করেছে, ভবিষ্যৎবাণী করেছে, অক্ষরে অক্ষরে
এটা বাস্তবে প্রতিফলিত হয়েছে। এবং এমন এক সময় মন্তব্য করেছে খলিফাতির রুম অর্থাৎ রোমানরা পরাজিত হয়েছে ফি আদনাল আর যাদের বসবাস হচ্ছে মদিনার আশেপাশে ওহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন তবে এই পরাজয়ের পরে তারা আবার বিজয় লাভ করবে লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু এবং এই যে পরাজিত করা এবং জয় দান করা এটা আল্লাহর হুকুমই হয়, এটা আল্লাহর হাতেই জয় পরাজয়ের চাবিকাঠি। ওয়াইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন এবং সেই দিন মুমিনরা আনন্দিত হবে বিনাসরিল্লাহ আল্লাহর সাহায্যের কারণে সেই দিন মুমিনরা কি হবে আনন্দিত হবে। বদরের বিজয়ের সময়ে মুসলমানদের কাছে খবর আসলো যে রোমানরা আবার জয়লাভ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রোমানরাও ধ্বংস হলো উইদিন 30 ইয়ার্স, মাত্র 30 বছরের ব্যবধানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফায়ে রাশিদিন এদের কথাও কুরআন ভবিষ্যৎবাণী বলেছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাগলিবান্নাহুম ফিল আরদ কামা ইস্তাগলাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইয়্যা ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা একটা ভবিষ্যৎবাণী করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিন খেলাফত ব্যবস্থা যে পৃথিবীতে কায়েম হবে, এই যে সূরা নূরের এই যে 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটার মধ্যে একটা প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন ওই সমস্ত লোকদের সাথে যারা প্রকৃত অর্থে ঈমানদার এবং যারা নেক আমলের অধিকারী অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কামাস্তাগলাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যেভাবে পৃথিবীর ক্ষমতা যেভাবে ঈমানদারদেরকে দান করেছেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো মাওলানা মুশাইদ বাইনপুরে রাজনৈতিক নবী বলেছে, পলিটিক্যাল প্রফেট বলেছে, কারণ তার সারাটা জীবন তিনি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। আল্লাহ রাসূল যখন মদিনাতে গেলেন তখন ইহুদিরা হিংসা করত। আল্লাহ তাআলা বললেন আমি ইয়াহসুদুনান নাস মা আতাহুমুল্লাহু মিন ফাদল ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা মানে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের কাছেও খুব মাননীয় এক ব্যক্তি, খ্রিস্টানদের কাছেও মাননীয় এক ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন এই ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ রাসূলুল্লাহকে রাষ্ট্রপ্রধান মানতে অসুবিধা কোথায়, কেন হিংসা করবে? এই হিংসা করার তো কোনো যুক্তি নেই, কারণ সুলতানে আপনার থানভী রহমাতুল্লাহ আলাইহি মাসাইলুস সুলুকের মধ্যে লেখেন সুলতানে জাহিরি और কামালে বাতিনি में कोई कोना भी नहीं है। আল্লাহ তাআলা একজনকে পয়গম্বর বানাইলেন আবার রাষ্ট্রপ্রধান বানাইলেন, এর দ্বারা বোঝা যায় একজন মানুষ গভর্নর শ্রেষ্ঠ বুজুর্গ হয়েও সে কি করতে পারে, গভর্নর হইতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, কোনো সমস্যা নেই। বরং আল্লাহ তাআলা তো চান যে নবুয়তের যে মিশন, এই মিশনকে বাস্তবায়ন করতে হলে ক্ষমতার প্রয়োজন আছে। এই জন্য মদিনাতে হিজরতের সময় আল্লাহ রাসূল দোয়া করেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াজআলনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর দোয়া করেন আয় আল্লাহ সুলতানান নাসীর অর্থাৎ রাষ্ট্রীয় সাহায্য আপনি আমাকে দান করেন, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া নবুয়তের মিশন নামাজকে কায়েম করা, যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করা ছাড়া ব্যক্তিগতভাবে যাকাত আদায় করার কোনো ব্যবস্থা নেই। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এগুলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। দেশের প্রতিটা আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রায় 1 লক্ষ লোককে তারা
গান বাজনা শিখাইবার জন্য প্রাথমিক স্কুলে নিয়োগ করবেন। কিন্তু আমাদের আফসোস লাগে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাগুলি আল্লাহ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে। এদেরকে সূরা ফাতিহা শিখাইবার জন্য, কালামুল্লাহ শিখাইবার জন্য, ভালো মানুষ বানাইবার জন্য 1 লক্ষ আপনার দৌড়ায় হাদিস পাস আলেমদেরকে মাদ্রাসায় নিয়োগ দেওয়া যায়, সুযোগ আছে। কিন্তু আমাদের সরকার বাহাদুর, আমাদের পলিসি নেই, কারণ বুথের রাষ্ট্র তো এটা, বুথগুলি সব এখানে বসে আছে। এই বুথরা বুদ্ধি দিতে যে গান বাজনা না শিখাইলে মানুষের মেধার বিকাশ হবে। মানুষের মেধার বিকাশ কোথায় তৈলে? তাদেরকে ড্যান্সিং শিখাইতে হবে, ফাইন আর্টস শিখাইতে হবে, নাটক শিখাইতে হবে, সিনেমা দেখাইতে হবে, সিনেমা বানাইতে হবে। এই জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ। এই যে একটা আইয়ামে জাহেলিয়াত আমরা দেখেছি, শুনেছি রবীন্দ্র সরকারের জমানায়, আর আওয়ামী একটা জাহেলিয়াত আমরা নিজেদের জমানাতে তৈরি করি। হাজার হাজার কোটি টাকা এই সমস্ত আলোচনা তাদের খরচ করে, কিভাবে গান শিখাইবে, কিভাবে নাচ শিখাইবে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবন দর্শন দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামের একটা জমাত তৈরি করে গেছেন, যারা এত ভালো মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বললেন, আবার রাহা কুলুবা, তাদের অন্তরগুলি ছিল মহাজাগতিক একটা ট্রান্সমিটার। আমাকাহুম ইলমা, তাআম্মুকে ইলম যেটাকে বলা হয়, জ্ঞানের গভীরতা, এটা সাহাবায়ে কেরামের ছিল। ডিগ্রি ছিল না হয়তো, কিন্তু তারা গভীর জ্ঞানের অধিকারী মানুষ। তাদের মধ্যে কোনো কৃত্রিমতা দিল। আমরা ওখানে 10 মিনিট বক্তৃতা হলে 5জন তাকে ছবি তোলার জন্য, তারপরে ফেসবুকে দিবে, তারপরে হাজার হাজার মানুষ লাইক করবে। মানে আমরা এগুলো খুব পছন্দ করি। সাহাবায়ে কেরামের কাছে এই সমস্ত জিনিসের দানাগুলির কোনো মূল্য ছিল। আমাকে যখন অনেক মানুষ পছন্দ করবে আর আমি খুব মানে আনন্দিত হলাম, তখন আমার নিয়ন্ত্রণটা তুলে দিলাম ওই সমস্ত আহম্মকদের কাছে। আমি কি আহম্মকদের কথা অনুযায়ী পরিচালিত হলো না? আমি আমার বিবেক, আমার বুদ্ধি, আমার ইলম, আমার ফহম, আমাকে আল্লাহ পাক যে গাইডেন্স দান করেছেন সেই গাইডেন্স সুপারভিশন অনুযায়ী পরিচালিত হবো, কোনটা উত্তম? ওই আহম্মকদের পছন্দ অপছন্দের কারণে এই জন্য আমরা পাশ্চাত্য ডেমোক্রেসিকে একটা জাহিলিয়াত করি। It is the offshoot of materialism. এটা একটা কুফরি ব্যবস্থা। আর এখানে আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে স্বীকার করা হয়। এবং মানুষ আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে হটাইবে, এই মানুষ যেভাবে নাচবে আমিও এইভাবে নাচবো। কিন্তু নবীরা মানুষের সাথে নাচার জন্য আসেন না, নবীরা জনগণের বন্ধু হওয়ার জন্য আসেন না, নবীরা আসেন জনগণকে সংশোধন করার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মি ছিলেন, কারণ তিনি দুনিয়াতে শেখার জন্য আসেন না, তিনি আসেন দুনিয়ার মানুষকে শিখাইবার জন্য। সুতরাং তিনি কেন শিখবেন? আল্লাহ তাআলা নিজে তাকে উম্মি বানাইছেন। সদহাজারা দপ্তরে আশআরে বুদ, পেশে হরবে উম্মি আশআরে বুদ। আল্লাহ রাসূলের এক একটা হরফের সামনে এক একটা আরবের তৎকালীন কি বড় বড় সাহিত্যিকরা সারেন্ডার করেছে। তারা বলেছে মা হাজা কালামুল বাশার, এটা মানুষের রচিত কোনো গ্রন্থ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমার সময় বোধহয় শেষ হয়ে গিয়েছে। আমি শেষ পর্যায়ে যে কথাটা বলতে চাই, আমাদের এই যে আমাদের ছাত্ররা যারা বসে আছে আমাদের সামনে, এরা হবে আগামী দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি। তারা ইসলামকে ধারণ করবে, ইসলামের জীবন্ত প্রতীক হবে এই সমস্ত উলামায়ে কেরাম, যাদেরকে দেখে সাহাবায়ে কেরামকে দেখে দেখে মানুষ ইসলাম কবুল করছে। আর আজকে আমাদেরকে দেখে দেখে মানুষ ইসলাম থেকে দূরে চলে যায়। আমরা এখন খুব সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু মানুষের সাথে উত্তম আচরণ করতে পারি না। আমরা জিয়া ক্লাস মানুষ করতে পারি না। আমাদের সুরত খুব সুন্দর, কিন্তু আমাদের সিরতকে আমরা কি করতে পারি না সুন্দর। আল্লামা ইকবাল দুঃখ করে বলছেন, বসনে বসনে খ্রিস্ট তোমরা, হিন্দু তোমরা সভ্যতায়, তোমরা মুসলিম যাহাদের দেখিয়া ইহুদিরাও লাজে মরিয়া যায়। আল্লামা ইকবাল বলছেন, ও জাহির মে তুম হো নাসারা, তমদ্দুন মে হো হানুদ, ইয়ে মুসলমান। এরপরে নাম ভুলে ইয়ে মুসলমান। এই জন্য আজকে আমরা আমাদের সুরত, আমাদের সিরত, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি
আমাদের আচার, আমাদের আচরণ সবগুলোকে যদি আমরা আল্লাহ রসুল যে আদর্শ রেখে, এটাকে উত্তর আধুনিক বলা হয়। আধুনিক না, আধুনিকের চেয়েও আধুনিক। কিয়ামত পর্যন্ত এই আদর্শ কাল দুই আদর্শ হিসাবে পৃথিবীতে সার্ভাইভ করবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা এই ওয়াদা বাস্তবায়নের সাথে জীবন্ত হিসাবে আমরা ভূমিকা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রেখে যাওয়া আদর্শ, এই আদর্শর ধারক এবং বাহক হওয়া, ওইটাকে ধারণ করার সর্বাত্মক প্রচেষ্টা চালাইবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা অন্যান্য অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সমস্ত আসাদা কেরামনগর এবং ছাত্রবল আছেন, আমরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে ওই মিজহানাকে লাগিয়ে মাঝারি মিজহানাকে লাগিয়ে অন্যান্য মাদ্রাসা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যে সমস্ত আসাদা কেরাম এবং ছাত্রবল আছে, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনারা মাঝারি মিজহানাকে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল করিমের দরবারে শুকরগুজার হচ্ছি। রব্বুল করিম আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাগমন এবং প্রিয়ধানের এই মাসে, বরকতময় এবং তাৎপর্যপূর্ণ মাসে মুবারক একটি অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আমরা সকাল 10টা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন আঞ্জুমানে হেফাজতুল ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সাবুর হাফিজাহুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের ছাত্রদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে আপনারা এলাকাবাসী এবং আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা উপস্থিত আছেন। মাদ্রাসা কমিটির সংশ্লিষ্ট অনেক দায়িত্বশীল আমাদের মধ্যে উপস্থিত আছেন। সকলের আমাদের হাতে সময় কম থাকায় সকলের নাম বলতে পারছি না। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনাদের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে সময় দানের জন্য আবারও আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাসাফিজে কেরাম, শিক্ষক মন্ডলী ও প্রতিনিধি ভাইয়েরা, আপনারা আলগপুর ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানের বিভিন্ন গ্রুপে আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ এখনই আমরা আপনাদের সামনে সবগুলো গ্রুপের ফলাফল আমরা ঘোষণা করব। শুরুতে বারবার বলা হয়েছে যে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে আমরা বাহির থেকে বিচারক মন্ডলী আমরা নিয়োগ দিয়েছি। তাদের